তাই বন্ধুরা, ওই বললাম বিকেলবেলা একটু স্ন্যাক্স করব, ওই চা দিয়ে খাওয়ার জন্য। তো এই সন্ধ্যে দিয়ে বসলাম। এই যে আলু কেটে নিয়েছি, এই যে, আর এই মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে এক টুকরো আদা আর রসুন। তো এগুলো একটুখানি করে দেবো। তো একটুখানি মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এতে সব রকম জিরে ধনে সব আছে মিক্স করা, গুঁড়ো, নুন, বেসন, অল্প একটু অ্যারারুট, আর একটু দেবো খাবার সোডা। কেন গেছে একটা? কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছি। ভিডিও করছি, এই সময় আমার বিবেক ফোন করছে। একটু জল, অল্প জল দেবো। তো বন্ধুরা, এবারে ভেজে আমি নিয়ে আসছি পাকোড়াটা কেমন করে চা করে নিয়ে আসি, আর পাকোড়াটা করে নিয়ে আসি চায়ের সাথে। দেখা হচ্ছে, তাড়াতাড়ি যাই, নাহলে আবার চা খেতে দেরি হয়ে যাবে, ঘড়িতে অনেক বেজে গেছে। দেখা পর্যন্ত রাখছি। বেসন আর একটু দিতে হবে, আমি একটু বেশি করেই মেখে রেখেছি, এতটা খাবো না, আবার অন্যদিন একদিন হয়ে যাবে। করছি যখন মেখে রেখে দিই, আবার একদিন বিকেলবেলা হয়ে যাবে। এখন অল্প করেই আমি ভাজবো চা খাবার জন্য, আর একটু টিফিনে করে ফ্রিজে ঢেকিয়ে রেখে দিই, আর একদিন বিকেলবেলা হয়ে যাবে। একটু চাল গুঁড়ি দিলে একটু ভালো হতো, মুচমুচে হতো আর কি। তা আসছি বন্ধুরা, রাখ। এই যে লাল লাল পাকোড়া, দারুণ হয়েছে, মুচমুচে। একদম খুচমুচে হচ্ছে, খুচমুচে। মারাত্মক হয়েছে। চট জলদি এরকম বানিয়ে, বাড়িতে গেস্ট এলেও এরকম বানিয়ে চা, আহা হা হা, মারাত্মক হয়েছে। বাড়িতেই যা থাকবে, একটু কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, মারাত্মক হয়েছে। আমাদের কালারটা দেখেছেন, লাল টুসটুস করছে। গরম চা, কলকাতার ম্যাচ আছে আজকে, দেখতে দেখতে খাচ্ছি, খুব ভালো কলকাতা জিতছে মনে হচ্ছে, এখনো পর্যন্ত দেখে তো মনে হচ্ছে কলকাতাই জিতবে।
তো আমরা খেতে খেতে খেলা দেখি। আপনারাও দেখুন। বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওই কী ঝড় আসছে বলছে, জানি না। জল কালকে আবার কাজ আছে, কালকে আবার জল যদি হয় মুশকিল। তো খেতে খেতে তো খেলা দেখুন আমরাও খেলা দেখি। খেলা দেখতে দেখতে এসব খেতে একদম আলাদা লেভেলের মজা। যে কলকাতায় দিচ্ছে আর তার সঙ্গে এইরকম চা আর এই খুলমুচো, কোনো কথা হবে না। আমার ছেলে এইরকম ভাজা খুব ভালোবাসে, কদিন ধরে বলছে মা ভেজে দাও এরকম করে দাও। বাইরের খাবার খুব একটা খায় না, মায়ের সাথে বাইরে বেরোলেও খায়। সরকার ছেলে আর কি। ঠিক আছে বন্ধুরা, আমরা খেলা দেখি, টিভি দেখি, খেলা দেখি, আপনারাও দেখুন, মজা করুন। কলকাতায় দিচ্ছে মনে হচ্ছে। পরে আসছি কি শেষ। তো পাসপোর্ট অফিসের জন্যে আমরা বেরিয়ে পড়েছি। এখন এই সায়েন্স সিটির সামনে যাচ্ছি মা বিজেতে। তো এখন বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, ওয়েদারটা এত সুন্দর। মানে এখানটায় বইমেলা হয়, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর লাগছে। একদম আকাশটা খালি দেখে মন ভরে যাবে একদম। এরকম বর্ষাকালে লং ড্রাইভে যেতে দারুণ লাগে, আর হালকা হালকা গান চলবে, খুব সুন্দর। তো আমাদের বাড়ির সামনে তো ভীষণ জল, ওখানটা অনেক কষ্ট করে বেরিয়ে আর এই রাস্তায় এদিকে দেখি সব ফুলগুলো। খুব যেতে ভালো লাগছে, টুকটুক করে জানলাটা খুলে রেখেছি, হালকা হালকা গায়ে জলে আসছে, এত ভালো লাগছে। আমি ভিজতে খুব ভালোবাসি, আমার ছেলেও খুব ভালো লাগে। এখন তো ভিজলে শরীর খারাপ করে খায়। তো আমি ছোটোবেলায় খুব বৃষ্টিতে ভিজতাম, এখন ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এখন তো শরীর খারাপ করে যায় বৃষ্টিতে ভিজলে। তো মনে হয় যে ভিজি বৃষ্টিতে। তো যে অনেক কাছাকাছি চলে এসেছি, বেশি দূর নয় আর। তো বন্ধুরা, এখান দিয়ে তো আসতেই হয়, ছেলের এখানেই কলেজ, এখানে এই ছেলের পরীক্ষার সামনে রোজই আসতে হবে। তো বৃষ্টিটা হচ্ছে একদিকে ভালো, গরমটা কম আছে। গরম হলে রোদ হলে বেশি থাকতে বেশি বিরক্ত লাগে, ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা দেখতে থাকুন, তারপরে সময় পেলে আবার কথা বলছি, গল্প করছি। তো বৃষ্টি দেখতে থাকুন। হাই বন্ধুরা, এখনো চলে এসেছি পাসপোর্ট অফিসে। ছেলে ঢুকে গেছে, আমি ভেবেছিলাম ঢুকবো সাথে, কাগজগুলো দিতে সুবিধে হতো, কিন্তু ওখানে যার পাসপোর্ট সে ছাড়া অ্যালাউ হবে না, সেই জন্যে আমি আর ঢুকিনি। আমি গাড়িতে ওয়েট করছি, ছেলে ঢুকে গেছে, ছেলে ওখানে হয়ে গেলে ফোন করবে, আমি গাড়িতে ওয়েট করছি বাইরেতে। ও এখন হয়ে গেলে কটায় ফোন করে দেখি। আর
ওকে খাইয়েই পাঠিয়েছি আমি। আজ তো আমাদের সোমবার, ঘরেতেই এই ডাল ভাত, তারপরে একটু টুকটাক ভাজাভুজি করে নিয়েছিলাম, আলু ভাজা, হ্যাঁ তরুলি ভাজা করে দিয়ে খাইয়ে ওকে পাঠিয়েছি। আমি নিজেও একটুখানি খেয়ে নিয়েছি। তো সেই পুজোর সময় ভিডিওটা করেছিলাম। তো এখন ভাবলাম গাড়িতে আছি বসে, তো ভীষণ জল হচ্ছে। আর আমাদের ফ্ল্যাটের নিচে প্রায় জাঙের ওপর পর্যন্ত জল। এরপর যাব, ফিরে যাওয়ার সময় আবার দেখি আমার এক কোমর হয়ে গেলেই গাড়ি নিয়ে ঢোকাতেই প্রবলেম। সেই জল পেরিয়ে পেরিয়ে এলাম প্যান্ট ট্যান্ট গুটিয়ে। তো সেই এই অবস্থা জলে, কিন্তু এই ডেটটা পাওয়া খুব মুশকিল ছিল। তো অনেক কষ্ট করে ডেটটা পেয়েছি। যদি আজকে মিস করতাম আবার কবে কী ডেট দিত না দিত তার ঠিক নেই। হ্যাঁ, পাওয়া মুশকিল ডেটটা। অনেক দিন ধরে ট্রাই করে করে আজকে ডেটটা পেয়েছিলাম। তো আজকে এলাম ওই জন্যে বারবার ইয়ে করেও চেষ্টা করেছি, কালকেও বলেছি যে ডেটটা এরম দুর্যোগ চলছে, তো এতে কি করে ডেটটা একটু চেঞ্জ করা যায় যদি। তাহলে এখন এই যা বৃষ্টি, এতে যদি ঝড় জল হয় কী করে বেরোবো, কী করে যাবো? কিছু করার নেই, ওতেই আসতে হবে। আপনি ট্রাই করুন, কারণ এইটা ডেটটা অনেক কষ্ট করে পাওয়া গেছে। ডেটটা ক্যান্সেল হয়ে গেলে আবার এখন কী হবে না হবে বলতে পারছি না। তো সেই যার জন্য এত কষ্ট করেও চলে এলাম। আর এই বসে আছি আমি এখন। ড্রাইভার খেতে গেল, ওকে বললাম আমি খেয়ে এসেছি, তুমি যাও খেয়ে এসো। তো এখন টিফিন করতে গেছে ও। এবারে এখন তো টুকটাক খেয়ে এসেছি বাড়িতে, যদি খিদে পায় কিছু তো এখানে টুকটাক ওই মঞ্জিনিস টঞ্জিনিস আছে, কিছু খেয়ে নেবো। তো আপনাদের সঙ্গে একটু কথা বলা হয়ে গেল, গল্প হয়ে গেল। আমি আর গাড়িতে বসে আছি কেন, একটু কথা বলে নিই, গল্প করে নিই। আর ভীষণ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন দাঁড়ান দেখাই। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ভীষণ বৃষ্টি হচ্ছে। জোরে জল হচ্ছে, খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সব লোক দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে বসে, ড্রাইভার খেতে গেছে। তো বাড়িতে যাই, বাড়িতে যেয়ে দেখি মনে হয় 12টা 1টার মধ্যে, 2টোর মধ্যে হয়ে যাওয়ার কথা। ও শুধু পেপারগুলো চেকিং করাবে, যেগুলো খবর কাগজে দেওয়া হয়েছিল নামে, ওর বাবার নামটা স্পেলিংটা ভুল ছিল বলে। তো কিছুই না, ও আর এর পার্থক্য। ওর বাবা ইউজ করতো, আর ওর এই স্কুল সার্টিফিকেটে আছে ও আছে, আর ওর বাবার নামেতে ইউজ করতে। এইটাই হচ্ছে ব্যাপার। ওইটুকুর জন্যে এত হ্যারাসমেন্ট, 2বার ধরে আসা, 2বার ধরে করা। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই সব পাসপোর্টের ঝামেলাও ভীষণ হয়ে গেছে এখন। এই সেদিনে পুলিশ ভেরিফিকেশান এসেছিল, তো সেদিনে এই অফিসার বলছিল যে এত মানে মানে উল্টোপাল্টা লোকের আইডি এইসব বেরিয়ে যাচ্ছে, প্রুফ বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য অরিজিনাল যাদের মানে রয়েছে তাদের খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সবারই দরকার আছে এই পাসপোর্টটার। খুব যাদের বাইরে, অনেকেই তো বাইরে কাজে যান। তো আমি ছেলে কাজে যাবে বলে নয়, মানে কোনো বাইরে চাকরি করতে যাবে তার জন্য নয়। তো আমি এখন করে রাখছি, ভবিষ্যতে বলা যায় না, বাইরে চাকরির জন্য যেতেও তো পারে। আর আমার ছেলের প্রথম থেকেই বাইরের দিকে বেশি ন্যাক। ও মোটামুটি এখানে থাকার চান্সই নেই, বেশিরভাগই সবসময় ওর বাইরের দিকেই ন্যাক। ও ছোটো থেকেই বাইরে যাব, বাইরে যাব, বাইরে যাব, বাইরে চাকরি করবো এইসব। তো আমি এখন বুঝিয়ে বাটিয়ে রাখি। তো এখন তো যাবার কোনো প্রশ্নই নাই, যেহেতু আমার মা এখন বয়স্ক বৃদ্ধ। মা থাকাকালীন তো কোনো যাওয়ার প্রশ্নই নেই। তারপরে পরে দেখা যাবে কোনো এখন। আর ছেলে যেহেতু চাকরি পেয়ে যদি ওদিকে চলে যায়, তো আমি তো এখানে একা, আমার এই ছেলেই একটাই, মুশকিল। আমি তো এখানে একা থাকতে পারবো না, ওর সঙ্গেই আমাকে যেতে হবে।
তাই আমি বলেছি ছেলে এখন বলেছি যতদিন দিদা থাকবে ততদিন কিছু নয়, তারপরে দেখা যাবে কোনো। আর ওর বাইরের দিকেই বেশি নেশা, তো আমি আটকাবো না, যা মনের যদি ইচ্ছা থাকে, আটকানো তো নাই, তা আমাকেও সঙ্গে যেতে হবে এই আর কি। তার জন্যই পাসপোর্টটা করে রাখা। আর সবথেকে বড় কথা, এই পুজো টুজোর সময় বেশিরভাগই এই বাইরে বেড়াতে গেলে ওখানে এই ছেলে বেশি যেতে চায়, বাইরে বেড়াতে যাব, তো এই জন্য পাসপোর্ট না হলে মানে ওখানে বেড়াতে যাওয়া প্রবলেম, সে করিয়ে সঙ্গে সঙ্গে তখনই যাওয়া যায় না, তো তা এটা না করালে মুশকিল। আমাদের যা বেড়াতে যাওয়ার নেশা, তো ওটা না করার জন্যে বাইরে যেতেও পারছি না, তো সেই জন্যই আরও করা। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছুক্ষণ বকা হয়ে গেল, বকতে বকতে আমার ঘড়ির টাইমও হয়ে গেছে, অনেকটাই করে নিয়েছি ভিডিও। আমি ভাবছিলাম আজকে ভিডিওটা কী করে করব, কখন করব, হ্যাঁ, তো ভিডিও ক্লিপ পাবো না। সকালে কিছু দেখাতে পারি, শুধু পুজোটা জাস্ট দেখিয়েছি, রান্নাবাড়া কিছু দেখানো হয়নি। আজকে রান্নাবাড়া সেরকম কিছু করিনি, সেই জন্যে তো কিছু দেখা হয়নি। পাসপোর্ট অফিসে চলে এসেছি, এইখানে পাসপোর্ট অফিসটা যে দেখাবো সেটা তো দেখাতে পারছি না। এই রুবির পাশেই আকাশ ভবন, আপনারাও জানবেন নিশ্চয়ই। এখানেই করাতে দিয়েছি। আমার ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান আমার সব হয়ে গেছে। আমার পাসপোর্টও এই সপ্তাহের মধ্যে মনে হয় চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তো এখনকার মতো ভিডিওটা রাখছি, তো পরে বাড়িতে যেয়ে আবার দিচ্ছি ভিডিও। ঠিক আছে, ছেলে করে আসুক, কী হলো কাজটা ঠাকুর ঠাকুর করে সাকসেস হয়ে গেলে আজকে যেন পরিষ্কার হয়ে যায়। অনেক জল মাথায় নিয়ে এসেছি, এখন আবার যে এক হাঁটুর ওপরে জল পেরিয়ে ফ্ল্যাটে ঢুকতে হবে, খুব মুশকিল। তো বন্ধুরা, এখন শুভ শুভ কাজটা হয়ে যায় যেন। বেরোবার আগে সব হনুমান চালিসা সমস্ত কিছু, আমি বড় বাবার পাঁচালি পড়ি প্রত্যেক দিন সকালে, সেটাও ছেলেকে কানে শুনিয়ে দিয়েছি। ছেলে জব করেছে, পুজো করেছে, তবেই শুভ কাজে বেরিয়েছে। আমি সব কাজেই আগে ঠাকুরকে স্মরণ না করে আমি বেরোই না, যত কাজই থাক আমার আগে ঠাকুরকে সকালবেলা উঠে সব কাজটা সেরে আগে ঠাকুরের, যত লেটই হোক আগে ঠাকুরে দিয়ে, যাই হোক ভেতরে টাইমে ঢুকে গেছে। তাই এরপর কাজটা শুভভাবে হয়ে গেলে, মিটে গেলে খুব মনের শান্তি। ঠিক আছে বন্ধুরা, হলো কি না হলো পরে আবার বাড়িতে যেয়ে কথা বলছি। এখনকার মতো বাই।